শিম গাছের প্রথম ও গুরুত্বপূর্ণ খাবার আজ আমি দিতে যাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আশা রাখছি তোমাদেরও অনেক উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরা ভালো আছো। আমরা স্লোলি এখন গাছ বানাচ্ছি, ঘরে চারা বানাচ্ছি, কিন্তু প্রতিটা গাছের এখন খাদ্যের প্রয়োজন। তো সেই পারপোসে আমি কিন্তু যখনই আমার 2 পাতা হয়েছিল গাছের, আমি কফি ব্যবহার করেছিলাম এবং ব্যবহার করেছিলাম আমি নেটেল টি। তো আজকে যখন গাছটা স্টেবল হয়েছে, আমি শিম গাছের কথা বলছি। আর শিম গাছের প্রথম যে খাদ্যটি আমি দিতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং কেন দিতে যাচ্ছি সেটাও শেয়ার করব। চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। তার আগে আমি বলে নিচ্ছি, যারা আমাকে ইনবক্স করছো বা ইমেল করছো গাছের জন্য, তোমরা একবার lavanykichen.co.uk আমার ওয়েবসাইটে যাও। সেখানে গেলেই দেখতে পাবা কোন কোন গাছ অলরেডি স্টক হয়েছে। সেগুলো তোমরা এখনই অর্ডার করতে পারবা অনায়াসে, কোনো টেনশন নেই। আর যারা এখনও পর্যন্ত লতালো গাছের বীজ নেওনি, যেমন কি লাউ, কুমড়া, শিম, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, চাল কুমড়া, শশা এবং পুঁইশাক থেকে শুরু করে সব ধরনের লতালো গাছ, এখনই টাইম বীজ লাগানোর। একবার আমার ওয়েবসাইটে যাও, ট্রাস্টেবল ওয়েবসাইট, সেখানে বীজের প্রয়োজন হলে বীজ অর্ডার করো। আর যেই গাছগুলি স্টক হয়েছে সেগুলো চাইলে অর্ডার করতে পারো। চলো চলে যাচ্ছি মূল ভিডিওতে। সবার শুরুতে দেখাচ্ছি, এই হচ্ছে আমার শিম। রিপোর্টিং করার পর আলহামদুলিল্লাহ মাটিতে বসে গেছে। আর এটা হচ্ছে কাকিয়া সিম, যেটাকে আমরা কাইকলা সিমও বলে থাকি, অনেকে নলডগি সিমও বলে। নলডোগা সিম হিসেবে অনেকের কাছে পরিচিত, যেমন কি কুমিল্লা থেকে শুরু করে, বরিশাল থেকে শুরু করে, সিলেট থেকে শুরু করে, এমনকি ঢাকার অনেক লোকও এটাকে নলডোগ সিমই বলে থাকে। কিন্তু আমরা ছোটোবেলা থেকে এই সিমটাকে কাকিয়া সিম বলি বা কাইক্কা সিম বলি, যে হিসাবে আমরা কাইক্কা সিমই বলছি। তো এই যে দেখো, আমি রিপোর্টিং করার পর আলহামদুলিল্লাহ মাটিতে বসে গেছে। রিপোর্টিংয়ের সময় উপরের এই 3টা পাতা ছিল না, এখন যেহেতু পাতাগুলো এসেছে তার মানে মাটিতে খুব সুন্দর করে বসে গেছে। তো এখন সময় হয়েছে ফার্স্ট পর্যায়ে আমাদের গাছে একটু খাবার দেওয়া। তো আমরা কি খাবার দিব সেটাই চলো জেনে নিই। সবার শুরুতে দেখতে হবে তোমাদের গাছের পাতায় কোনো পোকা ধরেছে কিনা। এপ্রিল মাস আসতেই আমাদের গাছের পোকাগুলো কিন্তু অনেক তরসর করে বেড়ে যায়, তো সেদিকেও নজর রাখতে হবে। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে, যদি কোনো পাতায় পোকা ধরে পোকাটা ক্লিন করতে হবে, আর হচ্ছে পাতাটা ছিঁড়ে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ আমার গাছের পাতাগুলো সতেজ আছে, স্বচ্ছ আছে, সবুজ আছে। এখন আমরা গাছে সর্বপ্রথম যে খাবারটা দিব সেটা হচ্ছে অ্যাপসম সল্টের পানি। অ্যাপসম সল্টের পানিতে আমি মাত্র 1টা টি ব্যাগ নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা খুবই মাইল্ড এসেছে। ভিডিও করার সময়ও আমেনা বুড়ি আমার আশেপাশেই থাকে, আর ও হচ্ছে হট্টগোল করে। তো কিছু করার নেই ভাই, বাল বাচ্চা নিয়েই আমার জীবন, ওদেরকে কোথায় আমি রাখবো? তাই ওরা যদি আশেপাশে থাকে আমারও শান্তি লাগে যে ওরা আমার আশেপাশেই আছে। তো এই যে দেখতে পাচ্ছ, একটা মাত্র টি ব্যাগ দিয়েছি আমি 1 লিটার পানিতে। আর হচ্ছে আমি 1 চা চামচ থেকে 1 চিমটি বেশি অ্যাপসম সল্ট দিয়েছি, কারণ এখন গাছগুলো মাশাল্লাহ একটু বড়োর দিকে আছে। তো 1 চিমটি শুধু আমি বেশি দিয়েছি, তাছাড়া 1 লিটারে 1 চা চামচই যায়, এটা মেজারমেন্ট করাই আছে, বেশি দেওয়ার দরকার নেই। 1 চামচের পর 1 চিমটি দিয়ে আমি গুলিয়ে রেখেছি, মাত্র 3 মিনিট হয়। এই জন্যই অ্যাপসম সল্ট তোমাদের দিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, গাছটা যখন রিপোর্টিং করেছি তখন আমরা অ্যাপসম সল্ট দিয়েছি, আর অ্যাপসম সল্ট পেয়েই এরা হচ্ছে বেড়ে উঠেছে। এখন হুট করে যদি নতুন কোনো খাবার আমরা দিই, এরা কিন্তু শক হয়ে যাবে শুরুতে। এটা নর্মালি একটা বাচ্চার মতন চিন্তা করতে হবে। একটা নবজাত শিশু যখন হয়, জন্ম নেয়, তখন মায়ের বুকের দুধই খায়। তারপর যখন তাকে ফর্মুলা দেওয়া হয়, বাড়তি যে পটের দুধ দেওয়া হয়, যেটাকে বলা হয় ফর্মুলা, সেই বাড়তি দুধ খাওয়ার কারণে কিন্তু বাচ্চাটার কনস্টিপেশন হয়, বাচ্চাটার বমি হয়, বাচ্চাটার পেটে গ্যাস হয়, বাচ্চাটা কান্নাকাটি করে, অনেক প্রবলেম হয় সেটা স্যুট হতে সেটা খেতে সেটা ইউজড হয়। তো আমাদের যে কাজ, যেহেতু এখনও বাচ্চা বয়স, এটা অ্যাপসম সল্ট খেয়ে এখনও ইউজড আছে, এর বাহিরে আমরা কোনো খাবার এদের দেইনি। তো ফার্স্ট আমরা অ্যাপসম সল্টই দিব, সাথে শুধু একটা টি ব্যাগ দিব, যেন অ্যাপসম সল্টও পায়, সাথে নতুন একটা খাবারের জাস্ট একটু স্মেল পায়, যেন পরবর্তীতে আমরা এদেরকে অন্য খাবার দিলেও এটার সাথে ইউজড হয়ে যায়। মনে রাখতে হবে এটা একটা নবজাত শিশু। হুট করে একে কোনো বাড়তি তোলা খাবার, যাকে বলা হয় আমরা বাংলা ভাষায় যাকে বলি একটা বাচ্চাকে তোলা খাবার দাও, সেটা আমরা 6 মাস হলে দেই। আর এই 6 মাস তাকে কি করি, 1টা 2টা করে মুখে ভাত দেই, একটু করে আলু দেই, এটা ওইটা ভেজিটেবল দেই, শাকসবজি দেই, ভেজিটেবল যেটাকে বলা হয়। তো এইভাবে ইউজ করতে হবে আমাদের এই গাছগুলো। হুট করে গাছগুলি স্ট্রেসে চলে গেলে
খুবই যন্ত্রণা হবে, ঠিক আছে? আর আমার মতন আমিনা বুড়ি যদি থাকে বাসায় তাহলে তো কোনো কথাই নেই। চলো দেখাচ্ছি। এখানে আমার নিজের জন্য করলা বীজ দিয়েছিলাম, এই যে দেখো সব মাটি খুঁড়ে করলা বীজ হচ্ছে আলাদা আলাদা। সে সব কিছু সুন্দর করে নেড়েছে, তার খেলতে হবে না কি বলো, তাই না? এই যে দেখো আমার বীজগুলি, ওরে আল্লাহ কী করবো নতুন করে এখন আমার জন্য আমি করলার বীজ আবার বপন করব। তো যাই হোক ভাই, এই হচ্ছে আমার মেয়ের প্রতিনিয়ত কাজ, ওকে নিয়েই ওকে ঘিরেই আমার জীবন। তো এখন আমরা এই যে দেখো, এখন আমরা যে কাজটা করব, এখন এই গাছগুলোতে আমরা খাবার দিব। তোমরা যদি চাও এই খাবারটা কিন্তু গাছের পাতাতেও স্প্রে করতে পারো, কোনো সমস্যা নেই, একই কাজ করবে। কিন্তু আমি যেহেতু ঘরে আছে তাই আমি গাছের পাতায় স্প্রে করছি না। তোমরা একটু দেখো যে আমি কতটুকু করে দিচ্ছি। এই পানিটা যদি তোমরা একটু মানে নজর রাখো বুঝতেই পারবা যে এখানে প্রতিটা পটে 1 চা চামচ থেকে 2 চা চামচের বেশি কিন্তু পানি যাচ্ছে না। ক্যামেরাটা একটু বাঁকা হয়ে গিয়েছিল, এই যে আমি এখন ক্লিয়ার করে দেখাচ্ছি। 1 থেকে 2 চা চামচ, এর বেশি কিন্তু আর কোনো প্রয়োজন নেই। তো এভাবেই আমি শুরুতে গাছে খাবারগুলো একটু দিয়ে নিচ্ছি। এই তো মাশাল্লাহ আমাদের কাকিয়া শিমে খাবারগুলো দেওয়া হয়ে গেছে। এখন দেখবা এদের রং রূপ আরও চমৎকার হয়ে গেছে, এবং এই খাদ্যটার সাথে যেহেতু তারা পরিচিত আছে তাহলে এরা খুবই সহজে খাদ্যটাকে হজম করতে পারবে। তার সাথে সাথে তোমাদের জন্য আরও একটি তথ্য থাকছে, এই কাকিয়া শিম এখন আমার রেডি হয়ে গেছে তোমাদেরকে দেওয়ার মতন। তোমরা চাইলে এখনই আমার ওয়েবসাইট labonikichen.co.uk-তে যাও আর এই কাকিয়া শিম ঝটপট করে কিন্তু অর্ডার করে ফেলতে পারো। এই যে দেখো আমি যেহেতু খাদ্য দিয়েছি, তোমরা নিতে নিতে অর্ডার করতে করতে তোমাদের বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছাতে পৌঁছাতে এদের লম্বা যে শীট থাকে সেটা অলরেডি বের হয়ে যাবে। যারা একদম নতুন তাদের জন্য বলে দিচ্ছি, এই যে এটার কথা বলছি যে লম্বা লম্বা করে যে শিকড়গুলো বের হবে এটা চলে আসবে। তো ঝটপট করে আমার ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে এই শিম অর্ডার করে ফেলো। অনেক রেডি হয়ে গেছে আর এখান থেকে অলরেডি অনেক শিম তোমরা নিয়ে নিয়েছো, যেগুলো আমি আলাদা করে রেখেছি, আর বাকি আমার স্টকে এই কয়েকটাই আছে। যদি কারো দরকার হয় কাকিয়া শিম সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারো। আর এটা কি পরিমাণ হয় তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবা। যারা একদম নতুন এখন দেখছো ভিডিওটা, লাবণী কিচেনে যাও, সেখানে গেলেই বুঝতে পারবা যে কাকিয়া শিমের কি বাম্পার ফলন আমি 2025-এ পেয়েছি। ভিডিওটি আর বাড়াচ্ছি না, তোমাদেরকে অর্ডার দিচ্ছি আর আমি আমার নিজের জন্য করলা বীজ আবার লাগাতে যাচ্ছি। আমার মেয়ে কি কাজ করেছে দেখতেই পাচ্ছ। আমাকে দেখে কিন্তু আবার কেউ হুজুরের বউ মনে করো না, বা আমাকে কেউ হুজুরনি মনে করো না ভাই, এটা কিন্তু ভুলেও চিন্তা করিও না। মাত্র নামাজ পড়ে আসলাম, চিন্তা করলাম নামাজ পড়েই ভিডিওটা করে ফেলি, তাই আসলে এই অবস্থা। আদারওয়াইজ আমি আসলে কি বলেন হুজুরের বউ না, নর্মাল তোমাদের মতন মানুষ, বুঝতে পেরেছো? তো যাই হোক, বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফিজ।